আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি ফাউজিয়া বিদা হুমায়রা। সামরিক বা অর্থনীতি উভয় দিক থেকে ভারত এখন এই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী দেশ হয়ে ওঠার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে পাকিস্তানও প্রতিবেশী দেশের হুমকির মুখে নীরব থাকতে আগ্রহী নয়। ভারত যা কিছুই করছে তার বিপরীতে একটি কৌশলপূর্ণ ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে পাকিস্তান। ১৯৬২ সালের চীন ভারত যুদ্ধের পর থেকে ভারত তার সামরিক বাহিনীকে আধুনিকায়নের কাজ জোরে সোরে শুরু করে। একই কৌশলে কাজ করে যাচ্ছে পাকিস্তানও। রাশিয়া, ফ্রান্স, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল থেকে অস্ত্র ক্রয় করতে গিয়ে ভারত বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে। ফলে ভারত এখন বিশ্বের সর্ববৃহৎ অস্ত্র আমদানিকারক দেশ। সামরিক খাতে ভারতের এই বিপুল অর্থ ব্যয় পুরো উপমহাদেশে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেছে। ভারত ও রাশিয়ার মধ্যে S-400 সিস্টেম নিয়ে চুক্তি হয়েছে কয়েক বছর আগেই। এই সিস্টেম ভারত পেয়ে গেলে পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ায় এর প্রভাব কেমন পড়বে তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। বহু বছর ধরেই রাশিয়া হলো ভারতের অন্যতম অস্ত্র সরবরাহকারী দেশ। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের দেয়া তথ্য অনুযায়ী ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত ভারত যত অস্ত্র আমদানি করেছে তার ৬৮% এসেছে রাশিয়া থেকে। ২০১৬ সালে ব্রিক্স সম্মেলন চলাকালে রাশিয়া ও ভারতের মধ্যে একটি চুক্তি হয়েছিল, যার আওতায় ভারত রাশিয়া থেকে ৫টি S-400 মিসাইল সিস্টেম ক্রয় করবে। এই চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে প্রাথমিক অবস্থায় ভারত সরকার অগ্রিম হিসেবে রাশিয়াকে $৮০০ মিলিয়ন প্রদান করে। আশা করা হয়েছিল ২০২১ সালের শেষ দিকেই ভারত রাশিয়া থেকে S-400 এর প্রথম চালান গ্রহণ করবে। চুক্তি অনুযায়ী সবগুলো S-400 সিস্টেমই ২০২৩ সালের এপ্রিলের মধ্যে ভারতে চলে আসার কথা রয়েছে। S-400 একটি ভ্রাম্যমাণ কাঠামো, যা থেকে একসাথে ৮টি মিসাইল নিক্ষেপ করা যায়। এই মিসাইলগুলোর গতি যুদ্ধবিমানের চেয়েও বেশি। এই সিস্টেমের রাডারগুলো ৬০০ কিলোমিটার দূরে থাকা অবস্থাতেই প্রতিপক্ষের বিমান শনাক্ত করতে পারে, আর ৪০০ কিলোমিটার দূরত্বের সীমায় শত্রুপক্ষের বিমান চলে আসার পর সেগুলো লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করা যায়। ভারতে S-400 মোতায়েন হলে তার মাধ্যমে পাকিস্তানের অনেক অংশই কভার করা যাবে। অর্থাৎ এই মিসাইল সিস্টেম দিয়ে পাকিস্তানের যুদ্ধবিমানগুলো ভারতের যে কোনো আগ্রাসনের বিপরীতে অনেকটাই অরক্ষিত হয়ে যাবে। ভারত পরিকল্পনা করছে রাশিয়া থেকে ৫টি S-400 সিস্টেম পেয়ে গেলে এর মধ্যে ৩টি ব্যাটারি তারা পাকিস্তানের সাথে লাগোয়া পশ্চিম সীমান্তে মোতায়েন করবে, আর ২টো ব্যাটারি মোতায়েন করবে পূর্ব সীমান্তে চীনের কাছাকাছি এলাকায়। S-400 সিস্টেমগুলো মোতায়েন করার উদ্দেশ্য হলো ভারতের গুরুত্বপূর্ণ স্থাপনা, বিশেষ করে পারমাণবিক কেন্দ্র, কমিউনিকেশন হাব এবং গুরুত্বপূর্ণ শহরগুলোকে সুরক্ষা দেয়া। রাশিয়ার সাথে S-400 সিস্টেম সংক্রান্ত চুক্তিটি হওয়ার পর ভারতের সাথে দেশটির পুরনো বন্ধুত্ব নতুন করে পোক্ত হতে শুরু করে। S-400 সিস্টেম বর্তমানে বিশ্বের অন্যতম সেরা এয়ার ডিফেন্স সিস্টেম। ড্রোন সহ প্রায় সব ধরনের বিমান হামলা, মিসাইল আক্রমণ, রকেট ও যুদ্ধ বিমান প্রতিরোধে এই সিস্টেম খুবই কার্যকর। এই সিস্টেমের মাধ্যমে নির্দিষ্ট একটি এলাকায় প্রতিরক্ষা বুর্জ তৈরি করা হয়। S-400 সিস্টেম দিয়ে অনুপ্রবেশকারী বিমান, মনুষ্যবিহীন আকাশযান, ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করা যায়। S-400 সিস্টেমের প্রতিটি ইউনিটে 2টো করে ব্যাটারি থাকে, সাথে থাকে একটি কমান্ড কন্ট্রোল সিস্টেম, নজরদারি করার মতো একটি রাডার, একটি এনগেজমেন্ট রাডার এবং 4টি লঞ্চিং ট্র্যাক। একই সাথে ৮০টি টার্গেটকে শনাক্ত করার ক্ষমতা আছে এই সিস্টেমের। মাত্র 5 মিনিটের মধ্যেই এই সিস্টেমকে সক্রিয় করা যায়। রাশিয়া থেকে S-400 সিস্টেম কেনার মাধ্যমে ভারত এই বার্তা দিয়েছে তারা গোটা অঞ্চলে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়। বিশেষ করে পাকিস্তানকে তারা কোণঠাসা করে রাখতে চায়। ভারতের এই আধিপত্যবাদী কৌশল শুধুমাত্র আঞ্চলিক দেশগুলোর জন্যই উদ্বেগজনক নয়, বরং এই কৌশল একই সাথে গোটা দক্ষিণ এশিয়ার পরিবেশকেও পাল্টে দেবে। বিগত কয়েক বছর ধরে এই অঞ্চলের দেশগুলো ভারতের বড় ভাই সুলভ দৃষ্টিভঙ্গির কারণে চাপের মুখে আছে। ভারতের হাতে S-400 সিস্টেম চলে আসায় অন্য দেশগুলো নিজেদের নিরাপত্তাহীন ভাবতে শুরু করছে। রাশিয়া থেকে S-400 সিস্টেম কেনাকে কেন্দ্র করে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কেও কিছুটা
টানাপোড়েন দেখা দিয়েছে। ভারতের উপর কাটসা অবরোধ আরোপ করার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রচ্ছন্ন হুমকিও দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র হয়তো অবরোধের পথে যাবে না, কারণ যুক্তরাষ্ট্র ভারতকে দিয়ে চীনকে চাপে রাখতে চায়। তাই ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখা যুক্তরাষ্ট্রের জন্য বেশ জরুরি। যুক্তরাষ্ট্র চেয়েছিল ভারত আমেরিকার তৈরি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের উপরই ভরসা রাখুক, কিন্তু প্যাট্রিয়টের তুলনায় S-400 সিস্টেম সস্তা ও বেশি উন্নত হওয়ায় ভারত রাশিয়ার সিস্টেম কেনার পক্ষেই সিদ্ধান্ত গ্রহণ করে। দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিটি সবসময় ভারত ও পাকিস্তানের মধ্যের প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করেই আবর্তিত হয়। এখানে একটি দেশের উত্থান মানেই হলো অন্য আরেকটি দেশের পতন। ভারত ও রাশিয়ার মধ্যকার S-400 সিস্টেম চুক্তিটির প্রভাব পাকিস্তানের ওপরও পড়বে, কেননা এই চুক্তির কারণে ভারতের সাথে পাকিস্তানের পাল্লা দেওয়ার ক্ষমতা একটু হলেও কমে গেছে। দুই দেশের শক্তি ও ক্ষমতার মাঝেও ভারসাম্যহীনতা দেখা দেবে। পাকিস্তানের বিরুদ্ধে হুমকি দেওয়ার মতো সুযোগ ও সক্ষমতা ভারতের দিক থেকে বেড়ে যাওয়ায় পাকিস্তানও ভারসাম্য প্রতিষ্ঠার জন্য বেপরোয়া হয়ে ওঠে। বাধ্য হয়েই পাকিস্তানকে ভারতের S-400 সিস্টেমকে কাউন্টার দেওয়ার জন্য অন্য দেশ থেকে সুপারসনিক বা হাইপারসনিক মিসাইল সংগ্রহের চেষ্টা করা হয়েছে, কারণ S-400 সিস্টেম সুপারসনিক মিসাইলগুলো প্রতিহত করতে পারে না। অবশ্য এই ক্ষেত্রে পাকিস্তানের গন্তব্য হবে চীন, কারণ চীনের কাছে সুপারসনিক যুদ্ধবিমান ও হাইপারসনিক মিসাইল উভয়ই আছে। S-400 সিস্টেমটি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মাঝে আরও অস্ত্র প্রতিযোগিতার পথ খুলে দিয়েছে। আকাশপথে পাকিস্তানের চেয়ে সক্ষমতায় এগিয়ে যাওয়ায় ভারতের মধ্যে সামরিক শক্তি প্রদর্শন করার খায়েশও জন্মাতে পারে। এর ফলে গোটা অঞ্চলেই সংঘাতপূর্ণ পরিস্থিতির উদ্ভব হতে পারে। ভারতের অদূরদর্শী কর্মকাণ্ডকে কেন্দ্র করে পারমাণবিক শক্তিধর দুটো দেশ বড় ধরনের বিবাদে জড়িয়ে পড়তে পারে। আর তেমনটা হলে শুধু দক্ষিণ এশিয়া নয়, বরং গোটা বিশ্বে নেতিবাচক প্রভাব পড়বে। গত ৯ মার্চ ভারত থেকে নিক্ষেপ করা একটি মিসাইল পাকিস্তানের মিয়াচান্নু এলাকায় গিয়ে পড়ে। এর আগে কখনোই এই ধরনের দুর্ঘটনা ঘটেনি। যদিও ভাগ্য ভালো এই মিসাইল দুর্ঘটনার জেরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, না হলে পরিস্থিতি ভিন্ন দিকেও মোড় নিতে পারত। ভারত সহ পশ্চিমা বেশ কিছু দেশ প্রায় দাবি করে পাকিস্তানের পারমাণবিক প্রকল্প আস্থাভাজন কারো নিয়ন্ত্রণে নেই। কিন্তু ভারতের সাম্প্রতিক মিসাইল দুর্ঘটনার পর প্রমাণিত হয়েছে যে সমরাস্ত্র এখন কারো হাতেই আর নিরাপদ নয়। দুর্ঘটনা বলা হোক বা যেভাবেই ঘটনাটি ব্যাখ্যা করা হোক, আস্ত একটা মিসাইল গিয়ে অন্য একটি দেশে পড়ার এই ঘটনাটি সহজ কোনো ব্যাপার নয়। পেশাদার কাউকে দিয়ে পরিচালিত হলে এমন দুর্ঘটনাও হওয়ার কথা নয়, বরং এই দুর্ঘটনা ঘটার পর পাকিস্তান যেভাবে সংযত থেকেছে তা প্রশংসনীয়। S-400 সিস্টেম পাওয়ার পর ভারতের আচরণ নিয়ে অনেক বিশ্লেষক উদ্বেগ প্রকাশ করেছেন। এই দুর্ঘটনার পর অনেক নিরাপত্তা বিশ্লেষক মনে করেন দুই দেশের মধ্যে যে কোনো পরিস্থিতিতে সংঘাত বেঁধে যেতে পারে। ভারতের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে অ্যাডভেঞ্চারিজম প্রবলভাবে দেখা দিতে পারে। এর আগে তারা পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইকের দাবি করেছে। এমন এক অভিযানের সময় তাদের যুদ্ধবিমান ভূপাতিত হয়ে এক পাইলট বন্দী হয়েছিলেন। ভারতীয় কর্তৃপক্ষ মিসাইল দুর্ঘটনাকে কারিগরি ত্রুটি বলে দাবি করেছেন। ভারতের কলামিস্ট সুশান্ত সিং সম্প্রতি প্রশ্ন তুলেছেন, যদি পাকিস্তান থেকে এরকমভাবে একটি মিসাইল এসে ভারতে পড়ত আর পাকিস্তান বিষয়টিকে কারিগরি দুর্ঘটনা বলে পাশ কাটানোর চেষ্টা করত, তাহলে ভারতের রাজনৈতিক নেতৃত্ব ও মিডিয়া কিভাবে প্রতিক্রিয়া দেখাতো? এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘের পারমাণবিক কার্যক্রম নিয়ন্ত্রক সংস্থার আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। তারা এই ঘটনার তদন্ত করতে পারে, পাশাপাশি এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়িয়ে যাওয়ার জন্য সুপারিশও প্রণয়ন করতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।